৩০শে জানুয়ারি সন্ধেবেলা সেজে গুজে রেডি হয়ে চলে গিয়েছিলাম বৌদির বাপের বাড়িতে, বুঝলে তো। আর ওই দিন ছিল মাম্পি এবং বৌদির ছোট ভাইয়ের অ্যানিভার্সারি, ১৫তম অ্যানিভার্সারি ছিল। গিয়ে দেখলাম ওদের আত্মীয় স্বজন সবাই এসে গেছে এবং তখন কেক কাটা হবে। কেকটাও ছিল খুব সুন্দর আর ডেকোরেশনটাও ছিল খুব সুন্দর। তার সাথে আগে বলি মাম্পিকে কেমন লাগছে। মাম্পিকে সেদিন খুব সুন্দর লাগছে, এমনিতে মাম্পি খুব মিষ্টি। আর ওইদিন সাজিয়েছে মাম্পিকে কিন্তু মানু, দারুণ সুন্দর সাজিয়েছে। ওদের দুজনকে খুব সুন্দর লাগছে। তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওদের সারা জীবন যেন আনন্দময় হয়ে ওঠে। তারপরেই ওদের এই যে মালা বদল হচ্ছে, ওদের শুভ দৃষ্টি হয়েছে এবং সিঁদুরদান, সিঁদুরটা পরিয়ে দিতে মাম্পিকে যেন আরও সুন্দর দেখতে লাগছে। এই সমস্ত আয়োজন করেছে, কিন্তু সমস্ত কিছু বৌদি করেছে এবং বৌদি বলে দিচ্ছে ২বার ৩বার করে সিঁদুরটা পরানোর জন্য। আর ওর নাকে সিঁদুর পড়েছে, কি সুন্দর লাগছে দেখো। আর তারপরেই সিঁদুরদানের পরেই ওদেরকে একটু দাঁড়াতে বলছে ফটোশ্যুট করার জন্য। তারপরেই এবারে কেক কাটার পর্ব। এই যে পাশে দেখছো পুকু, ওটা ওদের ছেলে। আর আর পুচকেটাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বৌদির বড় ভাইয়ের ছেলে। এরা সবাই মিলে এবারে কেক কাটা হচ্ছে। কেক কাটিংয়ের জন্য তো সবাই একটু ফটো তুলছে এবং ভিডিও করছে। যাই হোক, কেকটা ছিল, খেতে ছিল খুব সুন্দর। কেক কাটিংয়ের পরেই তারপরে কিন্তু সবাই আমরা এখানে বসে একটু গল্প আড্ডা মারলাম। সবাই একটু ইয়ার্কি মারছে। বেশ ভালো লাগলো গো সন্ধেটা কাটাতে। অ্যানিভার্সারির দিনটা বেশ ভালোভাবেই কেটেছে। আর আগে বলি আমার গলার অবস্থা খুবই খারাপ। তার মধ্যেও আমি ভয়েস দিলাম। জানি না তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তারপরেই কিন্তু বড়রা সবাই আশীর্বাদ করছে। এটা হচ্ছে মাম্পির বাবা হন। উনি আশীর্বাদ করে নিচ্ছে প্রথমেই। হ্যাঁ, বৌদি বলল গুরুজনরা সবাই আশীর্বাদ করুক। তারপরেই ইনি হলেন মাম্পির পিসেমশাই, উনিও আশীর্বাদ করে নিল। তারপরে বৌদি আশীর্বাদ করছে। আর সব কিছুতেই তো আগেই গুরুজনদের আশীর্বাদটা খুবই দরকার। তারপরে দাদা আশীর্বাদ করে নিল। তারপরেই কিন্তু এরপরেই বৌদির বড় ভাইয়ের বউ, সেও আশীর্বাদ করে নিল এবং ও একটু মজা করছিল ওদের সাথে, বলছে আমাকে আগে প্রণাম করো। তারপরেই বৌদির বড় ভাই আশীর্বাদ করে নিল এবং আমিও কিন্তু বাদ গেলাম না। আমি যেহেতু মাম্পির থেকে বড় হই, আমিও, বৌদি বলল একটু আশীর্বাদ কর, বলতে আমিও আশীর্বাদ করে নিলাম। তবে আমাকে জানো তো কেউ প্রণাম করতে এলে আমার একটু কিন্তু মানে কীরকম লাগে কি বলবো আর তোমাদেরকে। যাই হোক, আমি আর প্রণাম করতে দিলাম না। তারপরে বৌদি বলল একটু ফটো তুল। ফটোশ্যুট করলাম একটু এবং তারপরে তো সবাই মিলে একটু, জানো তো যে কোনো জিনিস এক জায়গায় থাকলে